আমি বুঝে পাচ্ছি না এই গোল্ডি দিদি বন্ধ হোক বলে চিৎকার করছেন কেন? আপনি জানতেন না? মানে সুকে আপনি নতুন দেখছেন তা তো নয়। আপনি জানতেন না যে ও ভিতরের খবর তথ্য রিভিল করে? ওর ভিডিওর কন্টেন্টই ভিতরের খবর তথ্য রিভিল করা। হ্যাঁ, এটাই ও। এটা তো সবাই জানে। আমরা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটা জানি যে ও আজকের যে বড় বড় ডায়লগ দেয় এই জায়গায় পৌঁছেছে ওর কোয়ালিটি নিয়ে। নো, কোয়ালিটি ছাড়া ওর এই প্লাস পয়েন্টগুলো আছে। ও ব্লগারদের সঙ্গে মেশে তারপর সেখান থেকে কালেক্ট করে, আর তারপর যখন তার সঙ্গে আনবান হয় তখন সমস্ত কিছু মুখ থেকে ভরভর করে বের করে। হ্যাঁ, অবশ্যই প্রথমে ও বের করেনি, ও খোঁচা খাওয়ার জন্য অপেক্ষা করে। ও জানে যখন খোঁচা খাবো দেন ভ্যার করে বের করব। তাহলে কি হবে? ওরা তো আমায় খুঁচিয়েছিল। আচ্ছা, একটা সত্যি করে বলুন তো, আমি যদি আপনাকে ভালোবাসি এই দাবিটা করি, ওর তো বক্তব্য যে ও ভালোবাসে, বা আর তিনজন ওকে ইউজ করেছে, আমি জানি ওরা ওকে ইউজই করেছে, কিন্তু ও যদি ভালোবাসার দাবি করে তাহলে ওকে খোঁচালে ও তো চুপ করে থাকবে? ওর বক্তব্য যে না, আমি বাড়িতেও যাদের প্রতি আমার ভালোবাসা রয়েছে তাদের উপরেও আমি উচিত কথা বলতে ছাড়ি না। উচিত কথা, স্পষ্ট বক্তা অন্য জিনিস, আর ভিতরের খবর তথ্য রিভিল করা অন্য জিনিস। হতেই পারে আজকের ম্যান্ডি ওকে খুঁচিয়েছে, ও ম্যান্ডির ভিডিও দেখে যা যা নেগেটিভ পয়েন্ট বের করার করতেই পারে, কিন্তু তার মানে এই নয় ভিতরে ভিতরে কি হয়েছে সেই তথ্যগুলো পেশ করবে। কিন্তু ও এটাই করে এবং এর নাম দেয় যে আমি স্পষ্ট বক্তা, আমাকে কেউ খুঁচিয়ে যাবে আর আমি চুপ করে হজম করব, সে বান্দা আমি নই। আমি বাড়িতেও যদি আমাকে করে কেউ এরকম, তাহলে তার উচিত জবাব দিই। সংসার ধর্ম করতে গেলে সব সময় যদি তুমি উচিত জবাব দেবে ভাবো, তাহলে কিন্তু তুমি সংসার ধর্ম করতে পারবে না। এমন অনেক হয় বাড়ির ফ্যামিলির লোকদের মধ্যে, যেখানে মানে ঝগড়াঝাটি সেই লেভেলের পৌঁছে যায়, তখন কোনো একজনকে চুপ করে থাকতে হয় বা সরি বলতে হয় বা ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে হয়। তার মানে কি সত্যি সে গিল্টি? না, কিন্তু সে সম্পর্ক বাঁচানোর জন্য সেটা করে। তাই বাইরে যদি তৈরি করা সম্পর্ক হয় বা ভিতরে নিজেদের মধ্যে সম্পর্ক হয়, সেখানে সব সময় উচিত কথা বলা যায় না, কোনো না কোনো সময় নিজেকে সাপ্রেস করে রাখতে হয়। না, আমি বলছি না যে মিথ্যা কথা বলতে হয় বা বলতে হয় সবটা, না না তুমি ঠিক বলেছো, আমি এই কথা বলিনি, কিন্তু কখনো কখনো কিছু কিছু জিনিস চুপ করে থেকে সমাধান করতে হয়। বাট আমাদের সু সেটা শেখেনি। ওর বক্তব্য আমি স্পষ্টবাদী, স্পষ্ট কথা বলি, যুক্তিবাদী, আমি কোনো কিছু সহ্য করি না, আমাকে যদি কেউ চিমটি কাটে তাহলে আমি এসে হড় হড় করে বলবো, এবং সেটা ভিডিও দেখে বলবো না, ভিতরে যা যা কথা আছে সেগুলো হড় হড় করে বলবো। কেন? এটাকে ভালোবাসা বলে না। আমি খোঁচানোর মানে অপেক্ষা করি, যেই না আমাকে খোঁচানো হয় দেন আমি তথ্য রিভিল করি। আর আমি তো এই জন্যই মিশি, পরিষ্কার কথা, আমি এই জন্যই মিশি। ইতিহাস গাওয়া আছে, প্রথমে ম্যান্ডির সঙ্গে, তারপর টিনুর সঙ্গে। ও যখন মিশেছিল তখন এগুলোই করেছে। টিনুর ভিতরের খবর, ম্যান্ডির ভিতরের খবরও বলেছে। তাহলে এইবার যে ও ওটাই করবে, এটা তো স্বাভাবিক। তাহলে আজকের আপনি এসে বলছেন স্টপ কর। এতদিন বেশ আনন্দ লাগছিল না? এতদিন বেশ আনন্দ লাগছিল যে ওকে কিছু জিনিস সরবরাহ করি, আর সেইখান থেকে ও কন্টেন্ট বের করে আমাদের হয়ে প্রোটেস্ট করবে। আজকে যখন আপনারা নিজেরা ফেঁসে গেছেন এরকম একজনের সঙ্গে মিশে, তখন এসে চিৎকার করছেন স্টপ কর, বন্ধ কর। আরে ওর কন্টেন্টটাই তো এটা, ভিতরের তথ্য রিভিল করা। এটা তো বাচ্চা লোক জানে, বাচ্চা লোক জানে ও ভিতরের তথ্য রিভিল করে। আজকের এই জায়গায় পৌঁছেছে এই কারণে। আর ও যে বড়াই করে যে আমার ভালোবাসার মানুষ অনেক, নো, ওর ভালোবাসার মানুষ যদি 50% থাকে, তাহলে খারাপ বাসার মানুষও 50% আছে, আর তার জন্যই আজকের এখানে। কারণ ভালোবাসার মানুষরা ভালোবেসে দেখলেও খারাপ বাসার মানুষরা কিউরিসিটি বশত দেখে যে কি বলছে, কেন বলছে, কতটা বলছে, এবং তারা মজা নেয় এই ব্যাপারটায়। আজকের ও নিজেই নিজেকে খিল্লির পাত্র করে দিয়েছে। যেই গ্রুপ যেই ভালোবাসা নিয়ে আজকের বড়াই করে বেরিয়েছে, আজকে সেই গ্রুপ সেই জিনিসের
কেচ্ছা কাহিনী তুলে ধরছে। আজকে যেই ম্যান্ডিকে বলেছিল আমার একদম সেই পিয়ারের বনু, সেই ম্যান্ডিকে আজকে সে ভিলেন, মিথ্যাবাদী, এটা ওটা কালপিট হেনা তেনা বলে যাচ্ছে। কালপিট হয়তো উচ্চারণ করেনি, মানে বক্তব্য হচ্ছে ম্যান্ডি সব কিছু করেছে। তাহলে তাহলে তো ও নিজের মুখে নিজে থুতু ছিটিয়েছে, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওর মুখে থুতু ছাটায়নি, ঠিক আছে? ও নিজে নিজের মুখে থুতু ছিটিয়েছে। এর থেকে বড় সত্যি আর কিছু নেই। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। আচ্ছা, আমি গোল্ডি দিদিকে বুঝতে পারছি না, আপনি আবার হঠকারী ডিসিশন নিয়ে ম্যান্ডির হাজব্যান্ডের লাইভ মানে চ্যানেল থেকে লাইভ এলেন কেন? কিসের আপনার এত উত্তেজনা? কুল হন। আপনি এসে বলছেন, থ্রেড দিচ্ছেন, এবার যদি এই হয় তাহলে এই হবে, আবার বলছেন ভিতরের খবর রিভিল করবো না। তাহলে কি বলতে এসেছেন? কি আপনি কনফেস করতে এসেছেন? কি আপনি ক্লিয়ার করতে এসেছেন? ওই 11 মিনিট 17 সেকেন্ড বা কিছু ওই লাইভে আপনি কি ক্লিয়ার করলেন? হ্যাঁ, আপনার হাতে টুটি নেই? এটা তো বোঝাই যাচ্ছে যে আপনি আপনার পাওয়ারকে নিয়ে ভীষণ গর্বিত, এবং আপনি প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে গিয়ে যেচে যেচে মানে কমেন্ট করতেন, এবং তারপর তাদের উপকার করবেন এই রকম বলে তাদের সঙ্গে যোগাযোগ করতেন। তো সেটা কীরকম হয়েছিল যেটা বুঝলাম অনেকের ভিডিও দেখে, যে যেই সময় একটা প্রবলেম হচ্ছিল ম্যাডাম আর জাস্টকে নিয়ে, সেই সময় আমরা জানি যে দীপ্তিদি এবং রিম্পা ওরাও একটা ভুলভালভাবে ফেসে গেছিল। সেই সময় এ বলেছিল আমার বোন আছে যে কিনা এই হিউম্যান রাইটস লয়ার না কি এরকম ধরনের কিছু, তো তোমাদের যদি কোনো দরকার হয় আমি হেল্প করতে পারি। কেন এত উপযাজক হয়ে লোককে হেল্প করতে যাওয়া? এবং সেই সময় প্রথমে রিম্পু, তারপর রিম্পুর থ্রুতে দীপ্তিদির সঙ্গে কথা হয়, তার মধ্যে আলোচনা হয়, তার মধ্যে কথাবার্তা হয়, আর তারপরে সেইখান থেকে জাস্টকে কথাবার্তা বলা হয়, এবং জাস্টকে পরে ও ফোনও করে ম্যান্ডি আর স্যান্ডির জন্যে, এটা ও বলে গেল। ঠিক আছে, তাহলে তোমরা চিন্তা করো, ম্যান্ডি স্যান্ডির ভায়া মিডিয়া হয়ে ও ফোন করেছিল জাস্টকে যে এই করো, কেন বুঝি না। আচ্ছা, এই উপকার করার মেন্টালিটি কি? যাদের প্রবলেম হয়েছে তারা যদি এসে আপনার থেকে ফেভার নেওয়ার চেষ্টা করতো তাহলে আলাদা কথা, কিন্তু তারা তো নেয়নি। আপনি উপযাজক হয়ে লোককে ভালো করতে গেছেন, ভালো মানে পরিষেবা দেবেন, আপনার জানা পায়সানা আছে, কিসের এত দরকার আপনার? আচ্ছা, আজকের আপনি বলছেন সুকে বন্ধ করো, কেন আপনি বন্ধ করছেন না? কেন আপনি বারবার গিয়ে কমেন্ট করছেন? কেন কমেন্ট করছেন না? দীপ্তিদির কাছে আপনি কমেন্ট করতেই পারেন, দীপ্তিদির ভিডিও দেখলেন কমেন্ট করলেন, কিন্তু আপনি ওই গডনগর বলে সেখানে ইনস্টিগেট করছেন। আপনি জানেন এরকম খোঁচালে ও আবার শুরু করে দেবে, তারপর গিয়ে বারবার কমেন্ট করছেন এই ওই সেই, এক্সপোজ করতে বাধ্য হব। আজকের বলছেন ভিতরের খবর বলবো না, গোপন তথ্য বলবো না, যাই হয়ে যাক আমরা ভিতরের খবর বলবো না, তোর সম্বন্ধে কোনো কিছু বলবো না, অথচ কমেন্ট বক্সে গিয়ে লিখছেন এক্সপোজ করতে পারি, সমস্ত এক্সপোজ করে বেরিয়ে যেতে পারি, কিচ্ছু যায় আসে না। তাহলে দুটো দুরকম কথা হয়ে গেল না? কেন গিয়ে খোঁচাচ্ছেন? আপনারা জানেন না আপনি যদি কারোর কমেন্ট বক্সে গিয়ে খোঁচান যেটা ওর অ্যান্টি ক্রিয়েটার সবাই জানে, তাহলে সেই স্ক্রিনশট ওর কাছে চলে আসবে এবং তারপরে ও সেগুলোকে নিয়ে বলবে। তাহলে আপনি যদি চান যে সত্যি সু বন্ধ করে দিক, তাহলে আপনি নিজেকে কেন শোধরাচ্ছেন না? আমরা যখন দেখি যে অপোনেন্টে কেউ আছে সে অবুঝ, ইম্যাচুরিটিতে ভরা আর নিজের সম্বন্ধে সেলফ অবসেসড, সেরকম সময় আমরা কি করি? আমাদের একটা বাংলা ভাষায় কথা আছে যে একটা কাস্টের কথা বলা হয়েছে, সেই কাস্টটায় যে এদের সঙ্গে মুখ লাগাতে নেই। আমি সেই কাস্টের কথা বললাম না, সেটা খুব বাজে হবে ব্যাপারটা। আমাদের ছোটোবেলা থেকে আমরা শুনে এসেছি, বাড়ির বড়রা বলেছে যখন কোনো এরকম হয় যে এই জাতের সঙ্গে মুখ লাগাতে নেই। এবার কেন? তখন আমি বলতেই পারি যে বাবা বা মাকে যে কেন, আমি তো উচিত কথা বলছি। আরে উচিত কথা তো বুঝলে আপনি উচিত কথা বলবেন। যার মধ্যে সেই ম্যাচুরিটি নেই, যার মধ্যে সেই ব্যাপারটা নেই, সে বুঝছেই না, অবুঝের মতো কাজ করে, তাকে আপনি কি করে বোঝাবেন? তখন আপনার কি সেখান থেকে চুপ করে সরে যাওয়াটা ভালো নয়? তাহলে যা ম্যান্ডি করেছে, তারপর সমস্ত কিছু হলো, ম্যান্ডি সমস্ত কিছু ডিলিট করে দিল, যা হয়েছে হয়েছে, বেরিয়ে গেছেন, তারপর আপনি কেন কমেন্ট করে করে এইসবগুলো বলছেন? এগুলো অবশ্যই উস্কানি।
তাহলে আপনি উস্কানি দেবেন, উস্কানিমূলক কথা বলবেন, আর তারপরে সে কিছু বলবে না, এটা ভাবলেন কি করে? আমি ধরে নিলাম তর্কের খাতিরে আপনাকে নিয়ে অনেক কথা বলেছে, তো সো হোয়াট? আপনি কি, আপনি তো জানেন, আপনি কি, আপনি তো জানেন, জনে জনে সব লোকের সঙ্গে আপনি কথা বলে এসেছেন, তারাও অনেকটা বোঝেন আপনার পাওয়ার সম্বন্ধে বা ক্যাপাবিলিটি সম্বন্ধে। তারপর আপনি কিসের হুদাতে আসেন এখানে? কেনই বা বারবার করে সেই জায়গায় ইনস্টিগেট করছেন? আপনি জানেন না যে ও তারপরে একটা করে কন্টেন্ট করতে শুরু করবে? ওর এটাই কাজ, ওর এটাই প্রফেশন। হ্যাঁ, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বাদ দিয়ে ও তথ্য পরিবেশক, তো ওর তো এটাই কাজ। ও ওই গ্রুপ ঢোকে, গ্রুপের মধ্যে হাংমাং চাং হয়, আর তারপরে সেগুলো বলতে আসে। আগে ম্যান্ডির সঙ্গে ডাইরেক্ট করেছিল, এখন আপনারাও তার মধ্যে জড়িত, এবং লোকে খিল্লি করছে যে আগে আমরা ম্যান্ডির সমস্ত পার্সোনাল জিনিস জানতে পেরেছি এই শুয়ের দৌলতে, এখন ম্যান্ডি ছাড়া আরও তার দিদিদেরও পার্সোনাল জিনিস সমস্ত কিছু বাইরে আসবে। লজ্জা লাগছে না আপনাদের? হ্যাঁ, অনেক বড় বড় ডায়লগ দিয়ে আপনি বলেছিলেন যে ভালোবাসা দিয়ে ওকে পাল্টে দেবো। অনেকে একজন বলেছিল, কেউ আপনাকে বলেছিল মনে হয় আমার লাইভে না, হ্যাঁ লাইভেই মনে হয়, যে ও কালসাপ না কি হ্যানা ত্যানা। আপনি বলেছেন না আমরা ওকে পরিবর্তন করে দেবো, আপনারা দেখুন হ্যানা ত্যানা, অনেক বড় বড় ডায়লগ দিয়েছিলেন ওর হয়ে, ঠিক আছে, ফেভারে আমার কোনো ভিউয়ার্সকে। আজকে আপনার কথাটা রইলো, থাকলো আপনার কথাটা? আপনি যে ওর হয়ে এত বড় একটা চোতা লিখেছিলেন, কদিন চেনেন ওকে? কন্ট্রোভার্সি জোন থেকে তো আলাপ, কন্ট্রোভার্সি জোনে ওকে আপনি দেখেননি, জানেন না ও কী করে। ও বলছে ও নিজেকে ভীষণ পরিবর্তন করেছে। এই যে এই শীত দ্বারা আমাদের কখনো না পরিবর্তন হয় না, ঠিক আছে, বাদ বাকি অনেক কিছু হতে পারে, আর শীত দ্বারায় যদি একবার ভঙ্গুর এই জিনিসটা এসে যায় তাহলে সারা জীবনের জন্য আপনি কিন্তু অকেজো। তা আপনি জানেন না ওর রিয়েলিটি কী? ও যতই বলুক পরিবর্তন করেছি মুখের ভাষা, কিন্তু অ্যাটিটিউড সেই লেভেলের আছে, আর সেই জিনিসগুলোই ও বলে, সেই তথ্যই পরিবেশন করে। ও আগে লাউডলি করতো, এখন সফটলি করছে, কিন্তু করছে সেগুলোই। তাহলে ওই আগে কি করতো, কল রেকর্ডিং ফাঁস করে দিত বোকার মতো, এখন সেগুলো না করে সেগুলো নিজে শুনে সেগুলোই বলতে এসেছে। মানে কল রেকর্ডিং করলে সব তো মনে থাকে না, সেগুলো আবার ভালো করে শোনে চালিয়ে, তারপর সেগুলোই বলতে আসে, আর সেটা করে টাকা ইনকাম করবে। দেখছেন না 10,000, 20,000, 25,000 ভিউজ হচ্ছে, ছাড়ে কখনো? আপনার তো এরকম, আপনি বলছেন আপনি তো বলতে আসেন না, আপনি কি করে ইনকাম করতে পারবেন? আপনি যেগুলো ওর সম্বন্ধে বলবেন তাতে কি এটা ফায়দাটা হবে আপনার? আপনার কি দরকার আছে? আপনার দরকার নেই, বাট ওর তো এটাতে ফায়দা, ও এটাই করে। যেখানে ওর ভিউজ 5,000-এর নিচে নেমে গিয়েছিল, সেখানে ওর ভিউজ 10-এর উপরে হচ্ছে। কেন ছাড়বে বুঝতে পারছেন না আপনারা? না আমি না এক এক সময় ভাবি আপনিও কি মাথা মোটা? বুঝে পাই না, মানে কি এক্সপেক্ট করছেন? আবার থ্রেট দিচ্ছেন বন্ধ কর। আমার প্রচণ্ড রাগ হচ্ছে। তো আপনার রাগ হচ্ছে, আপনি কন্ট্রোভার্সি জোন থেকে টোটালি নিজেকে অফ রাখুন। যে জিনিসগুলো দেখে রাগ হবে সেই জিনিসগুলোকে অ্যাভয়েড করুন, কুল হন, অন্য কিছুতে নিজেকে ইনভলভ করুন, কন্ট্রোভার্সি থেকে বেরিয়ে যান, মানে দেখা বন্ধ করে দিন, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট করা বন্ধ করে দিন। আপনার ভালো থাকা আপনার উপর নির্ভর করছে, না তো অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেই জায়গা আপনাকে দেবে যে আপনি ভালো থাকবেন, তার জন্য সে সেটা করবে না। সে তার মুনাফা দেখবে, সে তার লাভ দেখবে, সে তার ইনকাম দেখবে, সে তার এটা দেখবে। এটা বুঝতে পারেন না কেন? আপনার যদি সত্যি নিজেকে ভালো রাখার হয়, আপনার যদি মনে হয় যে এগুলো ভুল হচ্ছে, বা আপনার যদি মনে হয় যে এগুলো ঠিক হচ্ছে না, আমার সম্বন্ধে এগুলো বলাটা ঠিক নয়, তাহলে কন্ট্রোভার্সি দেখা বন্ধ করুন। আপনার যদি রাগ হয়ে থাকে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওখানে গিয়ে বকবক করা বন্ধ করুন। নিজেকে পুরো এখান থেকে সরিয়ে নিয়ে যান, নিজের মেন্টাল পিসের জন্যে, নিজের ফ্যামিলি ভালো হ্যাপি রাখার জন্যে। আপনার একান্ত জরুরি আপনার মানসিক অবস্থা ভালো থাকার। আপনি যেটা করছেন তাতে পাজেল হয়ে যাচ্ছেন। কিসের প্রমাণ? কি প্রমাণ দিতে এসছেন? আপনি এটা বলেননি, ওটা বলেননি, সেটা বলেননি, তো সো হোয়াট? কেউ না কেউ তো মিথ্যা বলছে, নয় আপনি নয় আপনার বুইন, কেউ না কেউ তো মিথ্যা বলছে। এবার কথাটা হচ্ছে যে আপনারা তাহলে এক ক্যাটাগরির, কারণ যদি আপনার বোন মিথ্যা বলে তাহলে একে নিয়ে আপনি বড়াই করেছেন, আর যদি আপনি মিথ্যা বলেন তাহলে আপনার বোন আপনাকে নিয়ে বড়াই করেছে, মানে এই সুবোন। তাহলে পরিষ্কার হয়ে গেল আপনারা 5 জনই একই ক্যাটাগরির, আর তার জন্যই না গ্রুপ হয়েছিল। এবং সবারই হচ্ছে এই ফেম পাওয়ার লোভ, আর সেই ফেম পেতে গিয়ে তার পিছনে যে ডার্ক সাইড সেগুলো সামনে চলে আসছে। কি চাইছিলেন আপনারা ইউটিউব থেকে?
কি চাই আপনাদের? আপনারা বারবার বলেন আমরা শুধুমাত্র একজন ভিউয়ার্স। আপনি যদি শুধুমাত্র একজন ভিউয়ার্স হন, তাহলে শুধুমাত্র একজন ভিউয়ার্স হয়ে থাকুন। তাললাগানির মাসির কাজটা করবেন না প্লিজ। এখানে ওখানে সেখানে গিয়ে লাফালাফি করবেন না, এতে নিজের ইমেজের ধাজিয়া ওড়ে। বুঝতে পেরেছেন? ভিডিও দেখা তো বন্ধ নয়। আমার প্রচুর ভিউয়ার্স আছে যারা আমি জানি যে অনেকের ভিডিও দেখে, তারা এসে যে যে কথাগুলো বলে তাদের ভিডিও না দেখলে সে কখনো সেগুলো বলতে পারে না। তো এরম প্রচুর আমার ভিউয়ার্স আছে, কিন্তু তারা কমেন্টটা আমার এখানে এসেই করে এবং তারা যা দেখেছে সেই নিয়ে তারা জিস্ট আকারে ভিডিওর মাধ্যমে বলে যায়। বুঝতে পেরেছেন? সেটা আলাদা জিনিস। অন্য কোথাও গিয়ে চুগলুমি হুগলুমি তারা করে না, তারা কিন্তু সবার ভিডিও দেখে। এবং আমি কি করে বুঝলাম, তাদের কমেন্ট দেখলেই বুঝতে পারবেন যাকে নিয়ে আলোচনা হচ্ছে সেই ব্যাপার নিয়ে সে কমেন্ট না মানে করছে মানে কি, সে সেটা দেখে এসছে, টু দ্য পয়েন্ট দেখে এসছে, তারপরে বলেছে। তো সবারই তো সে ভিউজ দেয়, কিন্তু তার চুগলিবাজি তার মেন্টালিটি নেই। তো আপনি কেন এটা করছেন? সব জায়গায় গিয়ে এটা ওটা সেটা, তার সঙ্গে ভাব, ওর সঙ্গে ভাব, ও বোন, ও দিদি, ও পিসি, ও আন্টি। ভালো কথা, দীপ্তিদি আন্টি, দেবশ্রীদি আন্টি, মানে আমি ভাবি কুইজিবি, সত্যি কথা। না এখন আবার জানেন তো, পাড়ার চাঁদা কাটতে আসলে এই আন্টি ফান্টি বলে। পাড়ার চাঁদা কাটতে আসলে বাচ্চারা আসে তো এখন আন্টি আন্টি করে। বাই দ্য ওয়ে, এই কথাটা বলতে মনে পড়ে গেল, ছোটো মার যে ভিডিওটা ছিল সেই ভিডিওটাতে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম করেছে, সেখানে আমার নামটাও করেছে এবং বলেছে যে রুনা দি, তারপরে বলেছে যে না আমি বুঝতে পারছি না বয়স কত। আমার 46 বছর বয়স। এবার আপনার যদি আমার থেকে কম বয়স হয় তাহলে আপনি আমাকে দিদি বলে ডাকবেন, আর যদি আপনার আমার সেম এজ হয় তাহলে নাম ধরে ডাকবেন, কোনো অসুবিধা নেই, যা খুশি বলে ডাকতে পারেন। যাই হোক, আপনি বলেছেন আপনার হয়ে ভিডিও করেছি, এইটা ভুল কথা। আপনার হয়ে ভিডিও করিনি। যেই জায়গাটায় আমার মনে হয়েছে আপনি ঠিক, আপনাকে ঠিক বলেছি। যেই জায়গাটা আপনাকে মনে হচ্ছে ভুল, সেটাও কিন্তু আপনাকে নিয়ে ক্রিটিসাইজ করতে একবারও পিছু পা হয়নি। যেটা কি না ওই আপনাদের যে জেঠুকে নিয়ে যেটা করেছেন সেটাতে কিন্তু বলেছি, আলবাদ বলেছি, আর বলবো। কারণ যেটা ভুল সেটা ভুল। আবার যেটা আপনাকে ফাঁসানো হচ্ছিল, আপনাকে দোষারোপ করা হচ্ছিল, সেখানেও কিন্তু প্রতিবাদ করেছি। কারণ আপনি বা ম্যান্ডি দুজনে কেউ আমার শত্রু নয়, আবার বন্ধুও নয়। আমি এখানে এসেছি কন্টেন্ট করতে, যেখানে যার যেটা দেখে আমার মনে হবে যে এটা এই ব্যাপারে আমার কথা বলা যায়, সে ফেভারে হতে পারে, কখনো ফেভারে না হতে পারে, সেটা নিয়ে কথা বলেছি। এখানে তো ভালোবাসা ফিলিংস হ্যাঁ কিছু নেই, আপনার ফরে বলতে গেছি এরকম কিচ্ছু ব্যাপার নেই। যেটা দেখেছি সেটা। তবে হ্যাঁ, এটা থেকে এটা বোঝা যায় যে সেদিনকে যখন আপনি ম্যান্ডির সঙ্গে এই ব্যাপারটা হয়েছিল সেটা আপনি জানেন বলছেন, তাহলে ম্যান্ডি সম্বন্ধে যে একটা আপনি মানে কি বলবো, বলছেন যে না না ও এসবগুলো বলেনি, আমার কাছে এরকম কোনো কিছু আসেনি, হ্যানা তানা এসব বলছেন। আপনাকেও বলেছে, এই কথা কিন্তু বলেনি। আমরা যেটা লাইভে শুনেছি সেটা বলা হয়েছে ওদের গ্রুপ কলের মধ্যে ও বকবক করছিল এবং সেখানে বলা হচ্ছিল ওর বাচ্চাটাকে আপনাদের কাছে যেতে দেওয়া হবে না, আপনার চরিত্র নিয়ে বাজে কথা বলছিল এবং সবথেকে বড় কথা বলছে যে ওর হাজব্যান্ড পছন্দ করে না আপনার কাছে যাওয়া, আপনার সঙ্গে রিলেশন রাখা। এগুলো ও গ্রুপ কলের মধ্যে বলেছে। আপনাকে মেসেজে সেগুলো বলবে কেন? সেটুকুনি বুদ্ধি আপনারও আছে। তো যাই হোক, আপনি হয়তো আপনার বৌমার সঙ্গে লাগতে চান না, ইটস ওকে, ঠিক কথা। বাইরে ও যদি আপনাকে নিয়ে হাউমাউ করে চারিদিকে বলে বেড়ায়, তার মানে আপনার মধ্যেও কি সেই ইম্যাচুরিটি আছে যে আপনিও সেটা নিয়ে হাউমাউ করবেন? এতে তো আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের প্রফিট, কন্টেন্ট করতে পারবো, কিন্তু আলটিমেটলি আপনারা আপনাদের ফ্যামিলির কেচ্চা তো বাইরে বের করলে সেটা আপনাদের জন্য লস, তাই না? তাহলে লোকে আরও বলতে সাহস পাবে। তো এই জায়গায় আপনি বুদ্ধিমানের কাজ করেছেন এবং ঘরকে সাপোর্ট করেছেন, এটা বুদ্ধিমানের কাজ। কিন্তু আপনি অন্য লোককে দোষারোপ করবেন না, কারণ আপনার ক্যারেক্টার নিয়ে কোনো কেউ বলেনি, কোনো ভিউয়ার্স, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছে আপনার নিজের বৌমা যে একটা বড় ব্লগার, এবং সে কোথায় বলেছে? ভিতরে বলেছে। তো সেইটা আপনার যদি প্রয়োজন হয় তার সঙ্গে ব্যাপারটাকে শর্ট আউট করে নেবেন, কিন্তু কাউকে অন্য লোককে বললে হবে না যে আমার চরিত্র নিয়ে বললে প্রমাণ দিতে হবে। কারণ আপনার চরিত্র নিয়ে কে বলেছে সেটা তো আপনাকে দেখতে হবে না? তো সেইটা বলার ছিল। যাই হোক, এটা ছিল ছোটো মার ব্যাপারটা, এটা তো আমি আগের দিন বলিনি, তো এই জন্য বললাম। আর এইদিকে দেখো গোল্ডি দিদি, এখনও সময় আছে, নিজেদেরকে পরিবর্তন করুন, তাহলে দেখবে সব ঠিক হয়ে যাচ্ছে। ও চারটে বাজে কথা বলছে বলে আমিও থ্রেড দিতে চলে আসছি, আমিও এটা বলছি ওটা বলছি। এই সবার কাছে ভালো হওয়া, সবার কাছে যাওয়া, সবার কাছে গিয়ে কথা বলা, এর মানে এর জন্য কী হয় বুঝতে পেরেছেন?
মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, আর তার জন্য এই সমস্যা। আপনি জানেন না যে আমাকে লোকে দোগলা কেন বলে? কেন বলে? আমি সবার সাথে গিয়ে ওপেন কথা বলেছিলাম, ওপেন, কারোর সঙ্গে কিন্তু ভিতর ভিতর কথা নয়। তারপরেও আমাকে দোগলা ট্যাগ নিতে হয়েছে। কেন? না আমি একজনের লাইভে গিয়ে, এই একজনের মিটআপে গিয়ে অন্য কারো গ্রুপের সঙ্গে কেন কথা বলেছি? তা এখানে কি আমি জিপলক করে যাওয়ার কথা যে এই আমি বাচ্চা, ছোট বাচ্চা নই, আমার এই ইম্যাচুরিটি নেই যে একটা গ্রুপের সঙ্গে গেছি বলে আমি কারোর সঙ্গে কথা বলতে পারবো না। এরকম যদি হতো, সেখানে সেরকম দাসখত লিখে ব্যাপারটা হতো, তাহলে আলাদা কথা। এদের যে মানসিকতা আমার সঙ্গে তাদের মিলবে না, কারণ আমি বাস্তবটা অনেক বেশি দেখেছি। তো এদের এই মানে জোনে এরা আমার হয়ে গেছো মানে ওর সঙ্গে মুখ দেখাতে পারবে না। আরে ভাই, ওদেরকে আমি চিনি, ওদের সঙ্গেও একসঙ্গে আমার কাজ, তো সেখানে আমি তাদের সঙ্গে কুশল বিনিময় করেছি, তো অসুবিধাটা কোথায়? কিন্তু তার জন্য সারা জীবন তো দোগলাটা শোনেন কি? চুনা দোগলা। তাহলে এবার আপনি ভিতরে ভিতরে করেছেন, আপনাকে লোকে ছেড়ে দেবে? তবে চুনার মতো বোল্ড হতে হবে, ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করতে হবে যে হ্যাঁ আমি ভাই দোগলা চুনা, আমি দোগলা চুনা, অ্যাকসেপ্ট করতে হবে। আপনি অ্যাকসেপ্ট করুন, তাহলে আর মুশকিল হবে না। তো যাই হোক, এটুকুই বলার ছিল। টাটা।